ঈদ উল আজহা উপলক্ষে কয়েদিদের সঙ্গে একটু দেখা করতে পরিবার পরিজনেরা নওগাঁ জেলা কারাগারের সামনে ভিড় করতে শুরু করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, এই আয়োজন নিয়ে কি বলছে কারা কর্তৃপক্ষ? পরিবার পরিজনের প্রতিক্রিয়া কেমন জানাবেন? ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে আজকে নওগাঁ জেলা কারাগারের সামনে পরিবার পরিজনের সাথে ঈদ উপলক্ষে পরিবার পরিজনেরা দেখা করার জন্য এসেছেন। বিশেষ করে যারা কয়েদি এবং হাজতি আছেন তাদের সাথে দেখা করার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছেন এখানে। আমি এখন দাঁড়িয়েছি নওগাঁ জেলা কারাগারের সামনে। এখানে প্রচণ্ড তীব্র রোদ উপেক্ষা করে এখানে পরিবার পরিজনরা এসেছেন। তাদের পরিবারের যারা যে সকল সদস্য জেলখানায় আবদ্ধ আছে তাদেরকে ঈদের যে ভালো খাবার সেই খাবারগুলো দেওয়ার জন্য লাইন নিয়ে দাঁড়িয়েছেন এবং রেজিস্ট্রেশন করছেন, খাবারগুলো পৌঁছে দিচ্ছেন। আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এইখানকার জেলখানায় এখানে প্রচণ্ড ভিড় সকাল থেকেই। বিশেষ করে বহিরাগত বাইরে যারা দর্শনার্থী, যারা আত্মীয় স্বজন আছেন, যারা ভাই আছেন, বাবা আছেন, তারা এসেছেন, মা এসেছেন, বোন এসেছেন। তাদের যারা হাজতে আছেন বা জেলখানার মধ্যে যারা আবদ্ধ আছেন তাদের সাথে দেখা করার জন্য এসেছেন এবং তাদের খাবারগুলো সরবরাহ করছেন। এবং এখানে বিভিন্নভাবে খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই খাবারগুলো সরবরাহ করা হচ্ছে এবং এই খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা করে চেক করে দেখানো হচ্ছে এবং এই খাবারগুলো ভিতরে পাঠানো হচ্ছে। পাশাপাশি এদের নির্দিষ্ট তালিকা করে এদের খাবারগুলো ঠিকমতো পৌঁছে এবং পরিবারের সদস্যরা দেখা করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি এ বিষয়ে কথা বলার চেষ্টা করব এখানকার জেল সুপার রত্ন রায়ের সাথে। আসলে আপনারা কোন উদ্দেশ্যে এবং কি কেমন করে এই দেখা করার পরিবেশটা করে দিচ্ছেন এবং এত বেশি লোকের কি করে সেবাটা দিচ্ছেন? এতে কি অসুবিধা হচ্ছে কিনা? আইজি স্যারের নির্দেশে আমরা সকলে মিলে কারাগারকে সংশোধনাগার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা ঈদের দিনকে বিশেষ আয়োজন করেছিলাম। উন্নত মানের খাবার পরিবেশন করা সহ কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আর আজকে স্বজনেরা তাদের জন্য খাবার দিতে পারছে বন্দীদের জন্য, সেই খাবার আমরা বিশেষভাবে পরীক্ষা করে ভেতরে দিচ্ছি এবং সাথে সাথে তারা বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করা সহ মোবাইল ফোনে কথা বলার সুযোগ রয়েছে এবং আগত যে দর্শনার্থীরা এসেছেন তাদের জন্য চকলেট, চিপস সহ সুপেয় পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং আমরা আমাদের সীমিত জনবল দিয়ে সকলে মিলে কাজ করে যাচ্ছি একটা সুন্দর আনন্দবহুল ঈদ উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। কথা বলছিলাম জেল সুপার রত্ন রায়ের সাথে। তিনি জানাচ্ছিলেন তার এই সীমাবদ্ধতার কথা। তারপরেও তিনি এই ডাবল লোকবল যে সামলাতে গিয়ে সামান্য লোকবল দিয়ে ডাবল হাজত এবং কয়েদিদের সামলাচ্ছেন। এখানে জানিয়ে রাখি এখানকার যেখানে জেলখানার ধারণ ক্ষমতা হচ্ছে 587 জন, যার মধ্যে 22 জন মহিলা। অথচ এখানে রয়েছে প্রায় 1200 থেকে 1300-র মতো এখানে হাজতি এবং কয়েদি রয়েছে, যার মধ্যে প্রায় 50 জনের অধিক রয়েছে মহিলা হাজতি এবং কয়েদি। তো নওগাঁর জেলখানা থেকে ঈদ উল আজহার থেকে নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ন্যান্সি। কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামাল হোসেন।